স্টুডেন্ট, আজ তোমাদের যে দশম শ্রেণীর লেসন 1 ফাদার্স হেল্প এই চ্যাপ্টার থেকে আমি ইংলিশ এবং তার বাংলা অর্থ সম্পূর্ণভাবে বিস্তারিত আলোচনা করব। ফাদার্স হেল্প লেখক আর কে নারায়ণ। লেখক পরিচিতি আছে, সেটা স্কিপ করে যাচ্ছি। আমি সরাসরি ইউনিট 1-এ চলে যাচ্ছি। লাইং ইন বেড তার মানে বিছানায় শুয়ে শুয়ে। স্বামী রিয়েলাইজড উইথ এ শাডার দ্যাট ইট ওয়াজ মন্ডে মর্নিং। স্বামী রিয়েলাইজড এই কথাটার অর্থ হলো স্বামী বুঝতে পেরেছিল। উইথ এ শাডার, শাডার কথার আক্ষরিক অর্থ ওয়ার্ড নেস্টে দেওয়া আছে শেকিং অফ বডি কস্ট বাই ফিয়ার, মানে ভয়ে কাঁপুনি দিয়ে ওঠা। তাহলে স্বামী বুঝতে পেরেছিল একটা কাঁপুনির সঙ্গে, ভয়ে কাঁপুনি দিয়ে, মানে যখনই সকাল হয়েছে মন্ডে মর্নিং, অর্থাৎ কি হয়েছে এরপর তাকে স্কুল যেতে হবে, তার জন্য সেই ভয়ে তার শরীরটা আর কি কেঁপে গেছে, মানে একটা ভিতরে ভয় ফিল করলে এরকমটা হয়। তাহলে স্বামী বুঝতে পেরেছিল ইট ওয়াজ মানডে মর্নিং, অর্থাৎ সোমবার সকালবেলা। ইট লুকড অ্যাজ দো অনলি এ মোমেন্ট অ্যাগো ইট ওয়াজ ফ্রাইডে। এটা কিছুক্ষণ আগের পর্যন্ত মনে হচ্ছিল যেন এটা শুক্রবার। অলরেডি মানডে ওয়াজ হেয়ার, কিন্তু সোমবার অলরেডি হয়ে গেছে। সেটা স্বামী বুঝতে পারেনি, মানে কিছুক্ষণ আগে পর্যন্ত তার জন্য মনে হচ্ছিল যেটা শুক্রবার। তাহলে শুক্রবার হলে কি হবে, শনিবার স্কুলে হাফ ডে এবং রবিবারটা ছুটি পাবে। এটা প্রায় অধিকাংশ যারা একটু কম পড়াশোনা করে তাদের মধ্যে এই মনোভাবটা তৈরি হয়, কারণ কি তারা শনিবারটা ছুটি পাবে, হাফ ডে, এবং রবিবারটা ছুটি পাবে, এই কারণে এটা মনোভাবটা তৈরি হয়, তাই স্কুল যেতে হবে না। হি হোপড হি ডিড নট হ্যাভ টু গো টু স্কুল। সে আশা করেছিল যে তাকে আজ স্কুল যেতে হবে না, কারণ যদি শুক্রবার হয় তাহলে সে আজ স্কুল যাবে না, সেটা মনে মনে করেছিল। অ্যাট 9 o'clock স্বামীনাথন ওয়েল্ড আই হ্যাভ এ হ্যাডেক। নটার সময়, সকাল 9টার সময় স্বামীনাথন কি বলল, যে আমার মাথা ব্যথা হয়েছে। তো যারা একটু ব্যাক বেঞ্চার, মানে পড়াশোনা একটু কম করে, তারা কি করে, বিভিন্ন বাহানা খুঁজে মনের মধ্যে, অজুহাত, স্কুল কী কারণে যেতে না হয়। আবার অনেক ছেলে আছে যারা স্কুলে যেয়ে বলে পেট ব্যথা। পেট ব্যথা দেখার তো কোনো উপায় নেই, তাহলে পেট ব্যথা বলে দেয়। তো সেই সময় স্বামী 9 o'clock, মানে 9টার সময় বলছি, স্কুল যাওয়ার ঠিক আগেটাতে, স্কুলের মানে তৈরি হওয়ার আগেটাতে, স্কুলে যাওয়ার জন্য, তার বলছে আই হ্যাভ এ হেডেক, আমার মাথা ব্যথা হয়েছে। মাদার জেনারেসলি সাজেস্টেড দ্যাট স্বামী মাইট স্টে অ্যাট হোম। মা উদারভাবে তাকে সাজেস্ট করলো, মানে পরামর্শ দিল, ঠিক আছে মাথা ব্যথা তো, আজ স্বামী তাহলে বাড়িতে থেকে যেতে পারবে। অ্যাট 9:30, কিন্তু 9:30টার সময়, হোয়েন হি অট টু হ্যাভ বিন ইন স্কুল প্রেয়ার হল, স্বামী ওয়ান্স লাইং অন দ্য বেঞ্চ ইন দ্য মাদার্স রুম। তাহলে যখন 9:30টার সময়, যখন তার কোথায় থাকার কথা ছিল, স্কুলের প্রার্থনার হলে, সেই জায়গায় থাকার কথা ছিল, স্বামী সেই সময় ছিল মায়ের রুমের বেঞ্চে, অর্থাৎ মা যে রুমটাতে মায়ের রুম, সেই রুমের বেঞ্চে শুয়েছিল। ফাদার আস্কড হিম, তার বাবা তাকে জিজ্ঞাসা করেছিল, হ্যাভ ইউ নো স্কুল টুডে, আজ তোমার স্কুল নেই? হ্যাডেক, স্বামী রিপ্লাইড, স্বামী উত্তর দিয়েছিল মাথা ব্যথা। ননসেন্স, ড্রেস আপ অ্যান্ড গো, বোকা কোথাকার, তাড়াতাড়ি তৈরি হও এবং স্কুলে যাও। হ্যাডেক, আবার স্বামী বলে যে মাথা ব্যথা। লোভ অ্যাবাউট লেস অন থার্সডেস অ্যান্ড ইউ উইল বি উইথাউট হেডেক অন মানডে। বলছে একটুকু এই সোমবারগুলো, রবিবারগুলোনে একটু কম অলসতা করো, অর্থাৎ রবিবার সারাদিন ছুটি। তাহলে অলসতা করা মানে কি, রবিবার বেশিরভাগ যারা স্টুডেন্ট আছে পড়াশোনার পর একটা দিন ছুটি পায়, তাহলে তারা কি করে, তারা রবিবারটা খেলে কাটিয়ে দেয়। তো অলসতা মানে কি, এখানে অলসতা বলতে তুমি রবিবারটা এত ছুটাছুটি করো না, পড়াশোনার দিকে অলসতা বলছি, পড়াশোনার দিকটাতে অলসতা করো না। অ্যান্ড ইউ উইল বি উইদাউট এ হেডেক অন মানডে, তাহলেই তোমার যে সোমবার, সেখানে মাথা ব্যথাটা হবে না। স্বামী নিউ হাউ স্ট্রিক্ট হিজ ফাদার কুড বি, স্বামী জানতো যে তার বাবা কতটা মানে কঠিন হতে পারে, তার প্রতি কঠিন হতে পারে। সো হি চেঞ্জ হিজ ট্যাকটিস, তার জন্য সে তার কৌশল
পরিবর্তন করেছিল। তার সে কৌশলে যে মাথা ব্যথা সেইটা বলেছিল, সেটা কৌশলটা পরিবর্তন, অন্য কিছু ফোন দিয়ে আটবে। আই ক্যান্ট গো সো লেট টু দ্য ক্লাস, আমি এত দেরি করে বিদ্যালয়ে যেতে পারবো না। তাহলে প্রথমে বললো মাথা ব্যথা, তারপর যেই বাবা বলেছে, মায়ের কাছে মিথ্যা কথাটা বলে দিয়েছে, কিন্তু বাবা যেই বলেছে সে বলছে আমি এত দেরি করে স্কুলে যেতে পারবো না। ইউ উইল হ্যাভ টু, ইট ইজ ইয়োর ওন ফল্ট। তাহলে তার বাবা তাকে কী বলছে, তোমাকে অবশ্যই যেতে হবে, এটা তোমার নিজের দোষ। হোয়াট উইল দ্য টিচার থিঙ্ক ইফ আই গো সো লেট, যদি আমি এত দেরি করে যাই তাহলে আমার শিক্ষক মহাশয় কী ভাববে? কে বলছে? স্বামী বলছে। টেল হিম ইউ হ্যাড এ হেডেক অ্যান্ড সো আর লেট, তুমি তাকে বলে দেবে যে তোমার মাথা ব্যথা হয়েছিল এবং সেই কারণে এতটা দেরি হয়েছে। হি উইল স্কোল্ড মি ইফ আই সে সো, তিনি আমাকে বকবেন যদি আমি তাকে এরকমটা বলি, মানে শিক্ষক মহাশয়কে স্বামী যদি এরকমটা বলে তাহলে স্বামীকে বলবে, এই কথাটা স্বামী তার বাবাকে বলছে। উইল হি, তাই কি? লেটস সি। হোয়াট ইজ হিজ নেম, সত্যি কি তাই? তাহলে আমাকে দেখতে দাও। হোয়াট ইজ হিজ নেম, তার নাম কি? তখন স্বামী বলছে স্যামুয়েল, মানে তাদের টিচারের নাম হচ্ছে স্যামুয়েল। ডাস হি অলওয়েজ স্কোল্ড দ্য স্টুডেন্ট, সে কি ছাত্রছাত্রীদিকে বোকাঝোকা করে খুব সব সময়? তখন স্বামী বলছে হি ইজ এ ভেরি অ্যাংরি ম্যান, সে খুব রাগী মানুষ। হি ইজ স্পেশালি অ্যাংরি উইথ দ্য বয়েজ হু কেম ইন লেট, সে ভীষণভাবে রেগে যায়, যেসব ছেলেগুলো দেরি করে স্কুলে আসে না তাদের প্রতি ভীষণভাবে রেগে যায়, এটা স্বামী তার বাবাকে বলছে। আই উড নট লাইক টু গো লেট টু স্যামুয়েলস ক্লাস, আমি সেই কারণে স্যামুয়েল স্যারের ক্লাসে আমি যেতে পারবো না, মানে যেতে চাই না। ঠিক আছে, তারপর ইফ হি ইজ সো অ্যাংরি হোয়াই নট টেল ইউর হেডমাস্টার অ্যাবাউট ইট, যদি তিনি এত রাগী তাহলে এই কথাটা তোমাদের হেডমাস্টারকে কেন বলনি? স্বামীর বাবা এটা জিজ্ঞাসা করেছিল স্বামীকে। দে সে দ্যাট ইভেন দ্য হেডমাস্টার ইজ এফ্রেড অফ হিম, তারা বলে যে এমনকি হেডমাস্টার তাকেও ভয় পায়, হেডমাস্টারও তাকে ভয় পায়, মানে প্রধান শিক্ষক যিনি তিনিও তাকে ভয় পায়। কাকে? স্যামুয়েলকে। এই কথাটা স্বামী তার বাবাকে বলেছিল। তো এরপর কম্প্রিহেনশন এক্সারসাইজেস আছে। কোশ্চেন, উইথ এ শাডার স্বামী রিয়েলাইজ দ্যাট ইট ওয়াজ, মানে ঝাঁকুনির সঙ্গে স্বামী বুঝতে পেরেছিল ইট ওয়াজ মানডে। হোয়েন স্বামী ought to have been in the school prayer hall, he was lying on the bench. According to Swami, Samuel is especially angry with the boys who are late. বইয়ে সমস্ত উত্তরগুলোই করা আছে, উত্তরগুলো জাস্ট টেক্সট থেকে দেখে পড়ে করতে হবে। টাইম হোয়েন স্বামী কমপ্লেন্ট অফ এ হেডেক, যখন স্বামী বলেছিল যে, মানে কখন বলেছিল যে স্বামী তার মাথা ব্যথা হয়েছে, স্বামী কখন বলেছিল তার মাথা ব্যথা হয়েছে? তাহলে 9টার সময়। পারসন হু অর্ডার্ড স্বামী টু ড্রেসড আপ অ্যান্ড গো, কে স্বামীকে আদেশ দিয়েছিল ড্রেস পরার জন্য এবং যাওয়ার জন্য? স্বামীর বাবা। তাহলে কী হবে? স্বামীর ফাদার। তারপর নেম অফ দ্য টিচার মেনশন বাই স্বামী, স্বামীর দ্বারা মেনশন করা, উল্লিখিত করা শিক্ষক মহাশয়ের নাম কি? এটা হবে স্যামুয়েল, সব টেক্সটে দেওয়া আছে। তারপর হচ্ছে স্টেট হোয়েদার দ্য ফলোয়িং স্টেটসমেন্ট আর ট্রু অর ফলস, প্রোভাইড সেন্টেন্সেস ফ্রেজ অর ওয়ার্ড ইন দ্য সাপোর্ট অফ ইউর আনসার। স্বামী সেড দ্যাট হি হ্যাড এ হেডেক, এটা ট্রু হবে, অর্থাৎ সত্য, এই কথাটা সত্য। তো এখানে লেখা আছে আই হ্যাভ এ হেডেক, ঠিক আছে। কখন লেখা আছে? স্বামীনাথন অয়েল অ্যাট 9 o'clock, স্বামীনাথন অয়েল আই হ্যাভ এ হেডেক। তাহলে এই লাইনটা তুলে দিতে হবে এখানে। স্বামী ওয়াজ লাইং ইন হাজ ফাদার্স রুম, স্বামী তার বাবার যে রুম, বাবার যে কক্ষ ছিল সেখানে শুয়েছিল। না, এটা ফলস, কারণ স্বামী কোথায় শুয়েছিল? তার মায়ের রুমে।
কী লেখা আছে? স্বামী ওয়াজ লাইং অন দ্য বেঞ্চ ইন মাদার্স রুম হলো। তারপর নেম অফ দ্য অ্যাকর্ডিং টু স্বামী দ্য হেডমাস্টার ওয়াজ নট অ্যাফ্রেড অফ স্যামুয়েল। অ্যাকর্ডিং টু স্বামী দ্য হেডমাস্টার ওয়াজ নট অ্যাফ্রেড অফ স্যামুয়েল। স্বামীর বক্তব্য অনুযায়ী হেডমাস্টার মানে প্রধান শিক্ষক মহাশয় স্যামুয়েলকে ভয় পায় না। তো এটাকে সত্যি? না, এটা সত্যি নয়। কারণ এখানে স্বামী কী বলেছে? ইভেন দ্য হেডমাস্টার, দে সেড দ্যাট ইভেন দ্য হেডমাস্টার ইজ অ্যাফ্রেড অফ হিম। তাহলে আমাদের টেক্সটে দেওয়া আছে যে অ্যাকর্ডিং টু স্বামী, তাহলে স্বামীর বক্তব্য অনুযায়ী। আসলেই আমরা জানি না, বা তোমাদের যে প্যাসেজটা দেওয়া আছে সেখানেও উল্লিখিত করা নেই যে স্যামুয়েলকে হেড স্যার ভয় পায় কি না, কিন্তু এখানে প্রশ্নটাও সেভাবে দেওয়া আছে যে স্বামীর বক্তব্য অনুযায়ী হেড স্যার প্রধান শিক্ষক মহাশয় স্যামুয়েলকে ভয় পায় কি না, ভয় পায় কি না। তাহলে স্বামী বলেছে ভয় পায়, তাহলে অতএব এটা হবে ফলস এবং সাপোর্টিং স্টেটমেন্ট হবে দে সেড দ্যাট ইভেন দ্য হেডমাস্টার ইজ অ্যাফ্রেড অফ হিম। আজকের ভিডিও এই পর্যন্তই। নেক্সট এরকম ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারো। এসএস স্টোরি অ্যান্ড ইটিসি। সকলেই ভালো থাকবে।